বিজেপি নেতা বাড়ির সামনে ফের সাদা থান ও হুমকি চিঠি। বিজেপি নেতা বাড়ির সামনে ফের সাদা থান কাপড়, গাঁদা ফুলের মালা, হুমকি চিঠি রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামে। বুধবার সকালে ঘটনাটি নজরে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে আগে একই গ্রামের বাসিন্দা বিজেপি নানুর 3 নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান কাপড় সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল। এবার একইভাবে তার কাকা গোড়াচাঁদ মণ্ডলের বাড়ির সামনে ওই সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। গোড়াচাঁদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক। বুধবার সকালে বাড়ির সামনে বেরিয়ে পাঁচিলের উপর সাদা থান, ফুলের মালা এবং চিঠি দেখতে পান গোড়াচাঁদ। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। গোড়াচাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনা শুনলাম যে এরকম ব্যাপার, সাদা ধান ফুলমালা দিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি কিন্তু একদম অনুকূল। সেই জায়গা থেকে কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব কাজ করেছে, কিন্তু তার মধ্যে একটা লেটার পাওয়া গেছে। ওই লেটার ধরে যদি আমাদের পুলিশ সঠিক তদন্ত যদি করে, তা অবশ্যই ধরা পড়বে। আর আমাদের বিশ্বাস আছে আমাদের রাজ্য সরকারকে, যে অবশ্যই তদন্ত করে এটা বার করবে যে কে করেছে বা কারা করেছে। এই ঘটনার সাথে কারা যুক্ত বলে মনে করছে? এখন রাতের বেলাতে কে করেছে কাকে বলবো সন্দেহবশত। তৃণমূল তো এখন গ্রামে নাই, ভয়ে নিজেরাই গ্রাম ছাড়া হয়ে গেছে। পরিবার বলছে এখনো তৃণমূলই এই ধরনের কাজ করে। হ্যাঁ, রাতের বেলাতে হয়তো আশেপাশে আছে, রাতের বেলায় এসে করে যেতে পারে। আগে তো প্রচুর তৃণমূল এরকম করেছে, আগে এইসব ঘটনা ঘটিয়েছে, তার জন্যই বলছে তৃণমূল। ঠিক আছে, এবার আমার মন বলছে এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে। হ্যাঁ, কেউ করছে গ্রামকে, যে এখনো দেখা যায় যে গ্রাম আগের মতনই আছে, কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো এই দুষ্কৃতীদের যে তাণ্ডব সেটা তো এখনো চলছে গ্রামে। দুষ্কৃতির তাণ্ডব আর এখন তো কোনো কিছুই নাই গ্রামে। গ্রাম পুরো শান্ত পরিবেশ। সেই শান্ত পরিবেশকে কলুষিত করার জন্য এগুলো কেউ চক্রান্ত করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তার তদন্ত করে পুলিশ বের করবে। আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি নানুর 3 নম্বর মণ্ডলের সভাপতি। এগুলো তো মানে রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা মানে হুমকি, যে একটা ছেলেকে যদি না হারাস তাহলে সেঁটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব তো শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নাই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন, ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেলো, অঞ্চল পেঁচিয়ে গেলো, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর দুষ্কৃতিটা করছে, আবার কেরা করবে? ওরা তো 4 তারিখের পর থেকে গ্রামে ঢুকেই নাই, গ্রাম ছাড়া হয়ে আছে। ফ্যামিলিকে রেখে দিয়েছি খুব মানে সসম্মানে। আসছে শুনছি মাঝে মাঝে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। এই তো দেবু, স্বপন, এরাই, এদেরই কাজ হবে।